আবার আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইন্ডিয়ান হাই কমিশনকে গালি দিচ্ছেন। আমি কিন্তু ইন্ডিয়ার একজন শুভাকাঙ্ক্ষী। ইন্ডিয়ার আমি খুব কল্যাণ কামনা করছি এই মুহূর্তে। আমি একজন প্রতিবেশী বন্ধু হিসেবে বিনীতভাবে জিজ্ঞেস করছি, ইন্ডিয়ার এতগুলো দূতাবাস, এতগুলো হাই কমিশনের দরকারটা কি? ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, সিলেট, এতগুলো হাই কমিশনের কি আদৌ দরকার আছে? ইন্ডিয়ান ভাইরা, কেন আপনারা এতগুলো টাকা অপচয় করছেন? এত প্রত্যেকটা জেলাতে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আপনার অফিস দিয়ে বসে আছেন ভিসার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি কি, আমি একজন মাঠ পর্যায়ের একজন ক্ষুদ্র মাঠ কর্মী হিসেবে দেখছি এই চিটাগংয়ে একটা মেডিকেল ভিসার জন্য 40 থেকে 50 হাজার টাকা খরচ হচ্ছে। একটা সিন্ডিকেট করে বাংলাদেশের টাকাগুলা তারা আদায় করে নিচ্ছে এবং ঢাকার মধ্যে 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা নিচে কোনো ভিসা হচ্ছে না। আপনারা যদি বাংলাদেশকে খুব বেশি ভালোবাসেন, যদি দেখা যাচ্ছে কলকাতার অনেকগুলো রিপোর্টে দেখা যাচ্ছে হোটেলগুলা বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের কাস্টমারের জন্য আপনারা খুবই উদগ্রীব এবং বাংলাদেশের অনেক মানুষও ইন্ডিয়ান চিকিৎসা খুব ভালোভাবে নিচ্ছে, তো আদৌ যদি আপনারা বাংলাদেশি মানুষদেরকে সেবা দিতে চান, তাহলে কেন অন অ্যারাইভাল বা ই ভিসা দিচ্ছেন না? যেখানে নেপালে অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে, প্রতিদিন ফ্লাইট যাচ্ছে বাংলাদেশ থেকে, ভুটান দিচ্ছে, মালদ্বীপ, ইভেন তো শ্রীলঙ্কা অন অ্যারাইভাল বা ই ভিসা দিচ্ছে, সেখানে আপনাদের এত কাহিনী করে অফিস আদালত কইরা কিন্তু আপনি এক্সট্রা ঘুষ নিয়া আপনারা যে দূতাবাসগুলো চালাচ্ছেন, এগুলো কি আদৌ ভিসার জন্য রেখেছেন, নাকি কতিপয় ব্যক্তি বলছেন এগুলা ভিসার নাম দিয়ে কোন গোয়েন্দা সংস্থার লোকাল অফিস হিসেবে কাজ করতেছে? জানার খুব বড় ইচ্ছা। আমি প্রথমে বলেছি আমি ইন্ডিয়ার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের বলছি, এই ধরনের গোয়েন্দা অফিস যদি আদৌ সত্য হয়ে থাকে তাহলে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে যে উসমান হাদি, যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এক জুমাবারে দারুণভাবে আহত হয়ে আরেক জুমার রাত্রিতে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করুক। উসমান হাদি যেই কথা বলার জন্য ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন, আজকে সেই উসমান হাদির কণ্ঠটা স্তব্ধ করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা স্তব্ধ হয়নি। আজকে লাখ উসমান হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শহরে ব্লকেট, প্রত্যেকটা শহরে আজকে জুমার দিন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন দোয়া করার জন্য। আজকে বিপুল সংখ্যক মানুষ দোয়া করছে এবং তরুণ প্রজন্ম রাস্তায় নেমে গিয়েছে এবং বারবার বলছে যারা দায়ী সসম্মানে আপনারা পদত্যাগ করুন। কিন্তু আমার কেন যেন মনে হয়, আমাদের একটা কথা আছে, মানির মাছ জুতা দিয়ে ভিড়াইলেও মনে যায় না। বেয়াদবি মাফ করবেন, অবস্থা যেন সেরকম হয়ে যাচ্ছে। আপনারা আমি ব্যর্থ থাকতেই পারে, ভুল মানুষ হইতেই পারে, কিন্তু এই ব্যর্থতার দায়ভারটা নিতে কেউ আগ্রহী না। আমি বিনীতভাবে জানতে চাচ্ছি, এতগুলো হাই কমিশন যদি আপনার ভিসাটা যদি আপনি শুধুমাত্র অনলাইনে দিয়ে দেন, ই ভিসা বা অনারেবল ভিসা অ্যাপ্লাই করে দেন, এতগুলো হাই কমিশনের আদৌ দরকার আছে কিনা? আমাদের ভিডিও যারা যারা দেখছেন তারা বিষয়টা সম্পর্কে জানাবেন, মূল্যবান মতামত জানাবেন। এতগুলো হাই কমিশন যদি দরকার না থাকে, মেহেরবানি করে ভারতীয় রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা ঢাকায় সকল দেশের মতো একটা দূতাবাস রেখে বাকিগুলো নিজ দায়িত্বে বন্ধ করে দেন। আমাদের বাংলাদেশের মানুষ না এতগুলো দূতাবাস আমরা চাই না ভাই। আপনার চিকিৎসা উন্নত হোক, আপনার সাথে দ্বিপাক্ষীয় রাষ্ট্রের যেই বাণিজ্য সম্পর্ক বা অন্যান্য আনুষঙ্গিক সম্পর্ক এগুলো চলমান থাকুক, কিন্তু এগুলোর আড়ালে কোনোভাবে আমরা আপনাদের আধিপত্যবাদ বরদাস্ত করব না, পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। এতগুলো হাই কমিশন আমাদের দরকার নাই, এগুলো মেহেরবানি করে বন্ধ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।